গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু টিএলএ মেকওভার। আজকে আমাদের জার্নি ডে 2। এখনও পর্যন্ত আমরা রয়েছি জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে। কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। আর এই যে এখন এখানে আমি চা খাওয়ার জন্য রেডি, অর্ধেক শুয়ে অর্ধেক বসে, আর এখন হচ্ছে ব্যাগপত্র নিয়ে রেডি। এবার নামতে হবে। ট্রেন তো মোটামুটি টাইম মতোই চলে গিয়েছিল। আর এটা হচ্ছে রেড ফোর্টের যে প্রাচীরটা ছিল, সেটা আমাদের ট্রেন থেকে দেখা যাচ্ছিল, সেটারই কিছুটা ভিডিও। আর এখন তো বোঝাই গেল যে এসে গেছি আমরা ওল্ড দিল্লি জাংশনে। এবার নামার পালা, আর নতুন LHB কোচকে বাই বাই করার পালা, কারণ পরের দিনের সফর আমাদের পুরানো ট্রেন। আর এই যে আমরা এখন নেমে পড়েছি ওল্ড দিল্লিতে। ট্রেনটা পেছনে এখনও দাঁড়িয়ে আছে, কারণ হল্টের টাইম এক্স্যাক্ট মনে নেই, বাট অনেকক্ষণ ছিল। এখন আমরা কাশ্মীরি গেট দিয়ে বেরিয়েছি, বাট আমরা যে হোটেলে ছিলাম সেটা আমাদের মেন গেট থেকে কাছে হতো, বাট আমরা জানতাম না বলে আমরা কাশ্মীরি গেট দিয়ে বাইরে বেরিয়েছি। বেরিয়ে এই যে টোটোয় করে লগভগ 5 থেকে 7 মিনিট আমরা গিয়েছিলাম মার্কেটের দিকে। ওখানে একটা নর্মাল হোটেলে ছিলাম, কারণ কিছুক্ষণ ওয়েট করতে হতো। এই যে এই হোটেলটা নিউ একটা রিসেপশন ছিল, আর আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। রুমটাও একটুখানি দেখিয়ে দেবো তোমাদেরকে। এটা ডরমেটরি ছিল, আমরা 4 জন ছিলাম, সেজন্য জাস্ট কিছুক্ষণের জন্য ব্যাগপত্র রাখার জন্য একটা ডরমেটরি নেওয়া হয়েছিল। এটা ছিল রুমটা। এখন আমরা দিল্লির হোটেল থেকে যাবো সাইট সিইং করতে। কোথায় যাবো জানি না আমি এখনও, ওরাই জানে, ওরাই ঠিক করেছে। তো এখন মনে হয় অটো করে আমরা যাবো দিল্লি সাইট সিইং করতে। চলো এখন যাই। টোটোতে 5 মিনিটও হবে না, বাট এখানে প্রচণ্ড জ্যামের কারণে একটু লেট হলো। এখন এসেছি রেড ফোর্ট দেখতে, এখন ভেতরে যাব। আমরা অ্যাকচুয়ালি একটু ছাওয়া দেখে দূরে দাঁড়িয়েছি। গ্রাউন্ডটাতে পুরোটাতেই প্রচণ্ড রোদ্দুর। আমরা এখন এসেছি, ওখানে টিকিট ঘর দেখালাম, তো ওখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে এসেছি। উইথ মিউজিয়াম টিকিট প্রাইস 80, আর উইদাউট মিউজিয়াম টিকিট প্রাইস 50। এখন আমরা ভেতরে যাচ্ছি। আমরা এখন রেড ফোর্টের ভেতরে আছি, আর এখানে ঢুকেই বাঁদিকে প্রচুর দোকান আছে। এই রাস্তাটার পুরোটাই ডান দিকে বাঁ দিকে এরকম দোকান আছে। এত সবাই ঝাল খায়, বকা খায়।
এবার আমরা লালকেল্লা থেকে বেরোচ্ছি, কারণ ভেতরে প্রচুর ঘোরার জায়গা ছিল, বাট আমরা ট্রেন থেকে নেমে পর্যন্ত এখনো পর্যন্ত কিছু খাইনি, ব্রেকফাস্টটাও স্কিপ করে গেছি। এখন সেজন্য আগে গিয়ে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে এখন ব্রাঞ্চ করে নেব, কারণ এখন বাজতে যায় প্রায় 2টো। তো আগে গিয়ে কিছু খেয়ে নিই, তারপর আবার কোথায় যাওয়া যায় দেখা যাক। যেমনটা বললাম যে আমরা লাঞ্চ তো করেই নিয়েছি, আর এখন আমরা ইন্ডিয়া গেটে ঢুকবো। বাইরে এখানে দাঁড়িয়ে আছি জল কেনার জন্য, ওটা কেনা হয়ে গেলেই এবার ভেতরে চলে যাব। সত্যি বলতে কি এই জায়গাটা সব থেকে ভালো লেগেছে, কারণ খোলাবেলা গ্রিনারি আছে নেচারের মিডলে। যদিও ইন্ডিয়া গেটের সামনে অব্দি যায়নি, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল, বাট এটা ভীষণই সুন্দর। এখন এসেছি আমরা রাষ্ট্রপতি ভবনে। এখানে নতুন সব কিছু, বাট এখানে ঢুকতে দেয় না, তাই এপার থেকে ছবি তুলে চলে যেতে হবে। আমি যতটুকু দেখছি আর তোমাদেরকে সবটুকুই শেয়ার করছি। খুব সুন্দর, বাট আমরা দুপুরের টাইমে এসেছি, কারণ আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন আছে, তাই এতটা দেখানো পসিবল হচ্ছে না। আমরা এখন এসে গেছি আবার ওল্ড দিল্লি জংশনে। পরের ট্রেন আমাদের নেতাজি এক্সপ্রেস, যেটা কিনা হাওড়া থেকেই আসছে। আমরা দিনের বেলাটা ঘোরার জন্য এখান দিয়ে নেমে পড়েছিলাম জালিয়ানওয়ালাবাগ থেকে। আমরা দিনের বেলাটা এখানে ঘুরলাম, তারপর এখন আবার নেতাজি এক্সপ্রেস ধরে যাবো কালকা। প্রচুর লাগেজ আছে, তাই এখন হাঁপিয়ে গেছি। এখন যাই এগুলো নিয়ে বাচ্চামে গিয়ে আবার ফিরে আসছি। তখন আমরা কাশ্মীরি গেট দিয়ে বেরিয়েছিলাম, আর এখন একদম মেন যে গেট সেখান দিয়ে ঢুকছি। ফ্যানের প্রচণ্ড আওয়াজের কারণে আমার কথাগুলো শোনা যাচ্ছিল না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ওল্ড দিল্লি জাংশনের মেন গেট দিয়ে ঢুকে সামনে বাঁদিকে লেখা আছে স্লিপার ক্লাস ওয়েটিং রুম, যেটা কিনা নন পেড। তো এখানে আমরা এখন ওয়েট করব কিছুটা টাইম, 1 ঘন্টার মতন। আর এই যে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে স্লিপার ক্লাস ওয়েটিং রুম। এখন আমরা দৌড়ে এসে এক্সপ্রেসে উঠলাম, কারণ আমরা 6 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে সেকেন্ড, ভেতর থেকে একবার দেখিয়ে দিলাম, যদিও কাঁচটা ভীষণই অপরিষ্কার। আমাদের ট্রেন তার নিজস্ব টাইম মতন ওল্ড দিল্লি জাংশন থেকে ছেড়ে দিয়েছে। যদিও হাওড়া থেকে ওল্ড দিল্লি অবধি সেটা লেট করলেও ওল্ড দিল্লি জাংশনের টাইমের কিছু আগেই পৌঁছে গিয়েছিল, 2-3 মিনিট আগে। আর এখন টাইম মতন আবার ছেড়েও দিয়েছে। আশা করি টাইম মতন আমরা কালকাও পৌঁছে যাব। এটা শনিপথ জাংশন। আমাদের ট্রেনটা প্রায় 8 মিনিটের মতন লেটে চলছে, আর অরূপরা গেছে এখন গেটের কাছে। এখান থেকে খাবার অর্ডার করেছে, এখানে ডেলিভারি দেবে। এতটাই একটা ঝাপসা, কিছুই দেখা যাচ্ছে না। এই যে আমরা এখন টাইম মতন কালকা স্টেশনে পৌঁছে গেছি। আর বাস আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। গুড নাইট, টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার নতুন কিছু আসতে চলেছে শিবালিক এক্সপ্রেস থেকে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।